হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি তারকেশ্বর। তো সবাইকে দেখাবো যে তারকেশ্বরে পুজো দেবো। তো তোমরা আমার ভিডিওটি দেখো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। এই যে আমাদের এখানে সব মালপত্র গোছানো রয়েছে। এই যে এখানে বোতল রয়েছে, গঙ্গা জল নেবে তাই জন্য। এখানে খাবার দাবার রয়েছে, সব জিনিসপত্র। তো চলো এবার আমরা বেরোবো, তোমাদেরকে যেতে যেতে বাকিটা দেখাবো। দেখতে থাকো আর সঙ্গে থাকো। এগুলো আমাদের গাড়ি, এই গাড়ি ধরেই আমরা যাবো আজকে। তো সবাই আসছে আস্তে আস্তে, আমরা যাবো এই গাড়িটা করে। চলো গাড়িটা একবার দেখিনি। আমার একটু ছবি তোল, আমি যাচ্ছি। পাপানের একটু তোল, আমার একটু তোল। এই দাঁড়াও, গাড়ির ব্লক করছে, ছাড়বে, লোকে দেখবে। এই অন্ধকারে ব্লক করলে এই হলো আমাদের গাড়ি, এখানে করা হয়েছে বসার জায়গা। তো দেখো এই যে সব মালপত্র তোলা হয়ে গেছে, আর বাকিরা এলেই গাড়ি ছাড়া হবে। তো আমাদের যাওয়ার কথা ছিল 5টায়, তো এখনও কেউ আসেনি বলে গাড়ি ছাড়া হয়নি। তো এইদিকে আমার ছোটদা দাঁড়িয়ে আছে, এই যে। এদিকে ঠামি, মা, আমার বাবা আছে। তো এখন 5টা 10 বাজে, আর অল্প কিছু সময়ের মধ্যেই বেরোবো আমরা। তো এখন সবে সবে সূর্য উঠছে, দেখো। তো এখানে সবাই আস্তে আস্তে আসছে। এখানে আমার মা, বড় মা, বোন, ঠামি সবাই আছে। আর এইদিকে ছোটদা নিচে দাঁড়িয়ে আছে, বড়দা, জেঠু, আমার বাবা আর আরও দাদারা সবাই উঠবে এবার গাড়িতে। আরও সবাই আসছে ধীরে ধীরে। তো চলো তোমাদেরকে আজ সব শেয়ার করব যেতে যেতে। তো এই গাড়ি আমাদের ছেড়ে দিল, সবাই উঠে পড়েছে গাড়িতে। এখান থেকে আমরা সোজা যাব বারাসাত। বারাসাত থেকে আমার পিস্তুত দাদা আর বৌদি উঠবে, ওরা ওখানে দাঁড়িয়ে আছে। তো চলো তোমাদের যেতে যেতে সব কিছু দেখাবো। তো তোমাদের কেমন লাগছে সেইটা আমাকে কমেন্টে জানিও। তো আমরা এখন টাকি রোড ধরে নিয়েছি। টাকি রোড হয়ে আমরা বারাসাত যাচ্ছি, বারাসাতের দিকে। তো চলো ধীরে ধীরে যাওয়া যাক, এবং তোমরাও দেখতে থাকো আমার ভিডিও। আমরা এখন দেগঙ্গা কার্তিকপুরের ওপর দিয়ে যাচ্ছি। আর আমার ডান দিকে দেখো একটা মন্দির আছে, এটা হলো কালী মন্দির। আজ কৌশিকী অমাবস্যা বলে এখানে প্যান্ডেল দিয়ে সাজানো হয়েছে, পুজো হবে মায়ের।
তো বন্ধুরা আমরা বারাসাত পৌঁছে গেছি। তো বারাসাত আমরা এখন যে জায়গায় দাদা আর বৌদি দাঁড়িয়ে আছে সেই জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে দাদা আর বৌদি উঠবে, তারপর আবার গাড়ি ছাড়বে। ওই দেখো ওই দূরে দাদা আর বৌদি দাঁড়িয়ে রয়েছে, ওরা উঠবে এবার গাড়িতে। দোকান খুলে তো কি করব, আমার দাদা বৌদি আর ভাইপো ওই যে তিনজন দাঁড়িয়ে রয়েছে। আর দেখো বারাসাত এখন পুরো ফাঁকা, এই তো এখন সবে সকাল 7টা বাজে। এই দেখো পুরো বারাসাত, এই হচ্ছে চাপাটালির মোড়, এখান থেকেই উঠছে দাদা আর বৌদি, স্ত্রী তো দাদা আর বৌদি। তো ওরা উঠে নিক, তারপরেই গাড়ি ছাড়বে। তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, তো আমরা এখান থেকে ডাইরেক্ট যাব শেওড়াফুলিতে, মানে শেওড়াফুলি ঘাটে। সেখান থেকে গঙ্গা স্নান করে জল নিয়ে বাবার কাছে যাব, বাবার মাথায় জল ঢালবো তারকেশ্বরে। তো তোমরা দেখো। আমরা এখন হাইওয়ে দিয়ে যাচ্ছি, ন্যাশনাল হাইওয়ে। এইখানে দেখো আমার বাঁ পাশে এয়ারপোর্ট, মানে নেতাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো এখান থেকে প্লেন দেখা যায়, তোমাদেরকেও প্লেন দেখাবো। তো দেখো কি সুন্দর লাগছে জায়গাটা, পরিষ্কার আকাশ, হালকা হালকা মেঘ, আশা দিয়ে সোজা গাড়ি ছুটে যাচ্ছে। আর বাঁদিকে যে এয়ারপোর্ট, সেখানে তোমাদের প্লেনটা দেখাবো। সামনে এক জায়গা আছে, সেখান থেকে দেখা যায় প্লেনগুলো। তো চলো। ওই যে দেখো দূরে যে প্লেনগুলো দাঁড়িয়ে আছে, ট্রেনের ওখান দিয়েই দেখা যাবে প্লেন। তো চলো তোমাদেরকে দেখাবো প্লেন, কতগুলো প্লেন দাঁড়িয়ে আছে দেখা যাক ওখানে। তো এই দেখো এই জায়গাটা কাজ চলছে বলে এই জায়গাটা পাঁচিল অতটা উঁচু নয় এয়ারপোর্টের। ওই দেখো দূরে দুটো প্লেন দাঁড়িয়ে আছে, আমার ফোনের ক্যামেরায় অত ফোকাস পাচ্ছে না। তো আমরা দেখতে পাচ্ছি প্লেন দুটো দাঁড়িয়ে আছে ওখানে টেক অফের জন্য। দেখো তোমরা কি সুন্দর লাগছে জায়গাটায়, এয়ারপোর্টের ভেতরটা। তো আমরা এখন শেওড়াফুলির দিকে যাচ্ছি, চলো তোমাদেরকেও দেখাবো গঙ্গার ঘাট, শেওড়াফুলি ঘাট। তো চলো। আমরা এখন ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। এই ফ্লাইওভারটা দেখো পুরো ফাঁকা, কোনো গাড়ি নেই এই ফ্লাইওভারে। এইখান দিয়ে শুধু আমরা একাই যাচ্ছি এই ফ্লাইওভারটা দিয়ে। দেখো কি সুন্দর লাগছে ফ্লাইওভারটা, এই জায়গাটা চারিদিকে গাছপালা, ব্রিজের দুধারে। এই দেখো এই আরেকটা গাড়ি যাচ্ছে, ছোট গাড়ি। এখানে কোনো বড় গাড়ি উঠতে পারে না, ভারী গাড়ি উঠতে পারে না কোনো। আমাদের গাড়িটা যাচ্ছে এখান দিয়ে। দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে জায়গাটা। প্লেন চলে গেছে, এখন কি দেখবি? যখন দেখেছিল তখন তো আসলি না, আর দেখা যাবে না, বুঝতে পারছি। এটাকে নিয়ে এসছো কেন বলতো তুমি? এটা রেখে আসতে পারছো তো, এই চুলকিটার কথা বলছি, এখানে রেখে আসতে পারতে পারি। দেখো এই ধারটা কি সুন্দর লাগছে
চারিদিকে গাছপালা, সবুজ, হালকা হালকা রোদ, কি সুন্দর লাগছে জায়গাটা। তো আমরা এখন যাচ্ছি বিবেকানন্দ সেতুতে, মানে উঠছি। এই বিবেকানন্দ সেতু দিয়ে আমরা চলে যাব শেওড়াফুলি ঘাটে। তো তোমাদের যেতে যেতে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির দেখাবো, আর বালির ব্রিজও দেখাবো। ওই দেখো দূরে দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে, মা ভবতারিণীর মন্দির। ওই দেখো দূরে সেই মা ভবতারিণীর মন্দির। তো আমরা এখন বিবেকানন্দ সেতু দিয়ে যাচ্ছি। ঠিক তার পাশেই আছে বালির ব্রিজ। ওই পাশের রাস্তাটা হচ্ছে বালির ব্রিজে ওঠার রাস্তা। আর দেখো বন্ধুরা, এই হচ্ছে বালির ব্রিজ, আর আমরা যেটার উপর দিয়ে যাচ্ছি সেটা হলো বিবেকানন্দ সেতু। আর বালি ব্রিজেরও আর একটা কী নাম আছে, ওটা আমার মনে নেই। আর এই দেখো এই গঙ্গা নদীর ওপর দিয়ে যাচ্ছি, কী সুন্দর লাগছে গঙ্গাটাকে দেখতে। এখন মেঘগুলো ভাসছে, শরতের মেঘ, সামনেই দুর্গাপুজো, কী সুন্দর লাগছে ওয়েদারটাকে। তো তোমরা দেখো, ভালো লাগলে লাইক করো। এই জায়গাটা দেখো কি দারুণ লাগছে দেখতে। এইদিকে সব পানি ফল চাষ হয়েছে, আর মেঘগুলোকে দেখো আকাশে, এই দেখো চারিদিকে সবুজে ঘেরা, কি সুন্দর জায়গাটা। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি শেওড়াফুলি ঘাটের দিকে। দেখো কি সুন্দর লাগছে জায়গাটাকে। তো আমরা এখন এখান থেকে ডান দিকে বেঁকে যাব। এবং এই রাস্তাটা, এই ডান দিকের রাস্তাটা সোজা শেওড়াফুলি ঘাটের দিকে যাচ্ছে। তো চলো তোমাদেরকেও দেখাবো শেওড়াফুলি ঘাট। তো এই যে আমাদের গাড়ি যাচ্ছে, এই টার্নিং নিয়ে নিল, নিয়ে আস্তে আস্তে যাচ্ছে। তো চলো। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আবার রিটার্ন আসবে, এইটা দিয়েই আবার ফিরবে। আচ্ছা, ফিরে আবার ওই রাস্তায় ধরবে। আচ্ছা, ওখান থেকে 35, ওখান থেকে 35 কিলোমিটারটা হিসাব। এই দেখো সব শেওড়াফুলি ঘাট থেকে জল তুলে সব ভক্তরা ফিরছে, বাবা ভক্তরা ফিরছে জল নিয়ে। সবাই আজকে জল ঢালবে, আজকে সোমবার, তাই সবাই জল ঢালবে বলে সবাই জল নিয়ে ফিরছে। দেখো কত ভক্ত। এই হাতটা সামনে
তো বন্ধুরা আমরা এখন শেওড়াফুলি ঘাটের দিকে যাচ্ছি, গাড়ি থেকে নেবে। তো ওই দেখো সামনে ট্রেন লাইন, এই ট্রেন লাইনটা বেরোনোর পরেই শেওড়াফুলি ঘাট। এই দেখো শেওড়াফুলি ঘাটের আগে এই দোকানগুলো পড়ে। এই দোকান থেকে তোমরা ঘট, তারপরে মাথায় মহাকাল লেখা যে কাপড়, সেই সব কাপড় কিনতে পাবে এখান থেকে। তো আমাদের মা জেঠিমারা এখান থেকে ঘট কিনেছে, কেনাকাটি করেছে কিছু, সেগুলো তোমাদের দেখাবো। চলো, এই যে এই দোকানটা থেকে কিনেছে, কেনাকাটি করেছে, এই সবাই কিনছে। মা, বড় মা, বৌদি আছে, সবাই কি কেনাকাটি করছে এখান থেকে। তো আমি আর আমার ছোটদা এই ঘাটে যাচ্ছি, এই শেওড়াফুলির। এই হলো শেওড়াফুলির ঘাট, এই সিঁড়ি দিয়ে নেবে আমরা ওই ঘাটে যাব। ওই দূরে আছে, দেখো গঙ্গা দেখা যাচ্ছে সেই। তো চলো তোমাদেরকে দেখাই জায়গাটা। দেখো কত ফাঁকা, কত ফাঁকা জায়গা, কোনো লোক নেই সেইভাবে এই জায়গাটায়, কোনো ভিড়ভাট্টা নেই, পুরো ফাঁকা জায়গা। আর আমার ডান দিকে একটা মন্দির আছে খুব সুন্দর, সেটা পরে দেখাচ্ছি তোমাদের। তো আগে চলো গঙ্গার দিকে যাই। ফার্স্ট টাইম। আর আমার বাঁ দিকে দেখো একটা বিল্ডিং আছে, এই যে দূরে যে নীল আকাশি রং করা যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা হচ্ছে চেঞ্জিং রুম। এখানে সবাই স্নান করে জামা কাপড় চেঞ্জ করে। তো ওই হলো গঙ্গা, হ্যাঁ ওপারে হচ্ছে আমাদের মামার সেই বাড়ি। গঙ্গা। চলো ওপারে এখান থেকে আমরা গঙ্গা স্নান করে গঙ্গার জল তুলে এপার আর ওপার। তারপরে আমরা বাবার স্থানে যাব। ও বাবা, সেই নৈহাটি ফেরিঘাটের মতো। এই দেখো এই গঙ্গা কি সুন্দর লাগছে দেখতে, এই গঙ্গাটাকে। আকাশে মেঘ, আর এখানে সবাই স্নান করছে গঙ্গায়, অনেকে জলও তুলছে। এই যে এই জায়গাটা, সবাই সব কুচুরি পানায় ভর্তি হয়ে আছে গঙ্গার। এই দেখো পুরো গঙ্গাটা। আর এইটা হলো সীমানা বাঁধা এই বাঁশ দিয়ে। আর এই হলো সেই মন্দির। আমরা মন্দিরের ভেতরে ঢুকিনি, আমরা শুধু মন্দিরটাকে বাইরে থেকেই দেখেছি, তাই কিসের মন্দির বলতে পারবো না। তো আমাদের জল নেওয়া হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, তারপরে আমরা যাচ্ছি বাবার স্থানে। এই হলো আমাদের গ্রুপ, পুরো টোটাল আমরা 23 জন আছি এই গ্রুপে। তো আমরা ধীরে ধীরে যাচ্ছি তারকেশ্বরের দিকে। তো চলো তোমাদেরকে সবটাই দেখাবো। এবার লোকেশন মারো। তো আমরা এখন আছি ডাকাত কালীবাড়িতে। এই ডাকাত কালীবাড়িতে নাকি পুজো না দিলে তারকেশ্বরের পুজো, বাবার পুজো নাকি সম্পন্ন হয় না। তা আমরা এখানে এসছি মাকে দেখবো বলে। তো আজকে যেহেতু কৌশিকী অমাবস্যা, এখানে অনেক মানুষের ভিড় ছিল মন্দিরের ভিতরে। তো আমরা মায়ের মুখ দেখতে পাইনি, শুধু বাইরে থেকে মায়ের হাত দেখতে পেয়েছি। আর এই হলো মন্দির চত্বর পুরো। এখানে থেকে আমরা যাচ্ছি সোজা ওই মন্দিরের দিকে। এই যে ওই দেখো সব কত লোক ভিড় রয়েছে এখানে। এই যে
তো আমরা এখন ডাকাত কালীবাড়ি থেকে বেরিয়ে এখানে দাঁড়িয়ে আছি, একটু জল বিস্কুট চা খাবো বলে দাঁড়িয়ে আছি, বিশ্রাম নিচ্ছি একটু ছাওয়ায় দাঁড়িয়ে। খুব রোদ ছিল বাইরে সেই দিন। তো আমরা এখন এখান থেকে চা খেয়ে জল বিস্কুট খেয়ে তারপরে বেরোবো। এই আমরা বেরিয়েছি। এইখান থেকে তারকেশ্বর মাত্র 22 কিলোমিটার। ওই সামনে দেখো বোর্ডে দেখা যাচ্ছে, এইখান থেকে 22 কিলোমিটার মাত্র। তো চলো। আর আমরা এখন যে ব্রিজটা দিয়ে যাচ্ছি এটা হলো কামারকুণ্ডু রেলওয়ে ব্রিজ। আর আমার ডান দিকে দেখো কামারকুণ্ডু রেল স্টেশন। এই কামারকুণ্ডুর পরেই হচ্ছে তারকেশ্বর স্টেশন পড়ে। এই হলো কামারকুণ্ডু স্টেশন। তো আমরা এখন এই গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। দেখো কি সুন্দর দেখতে লাগছে এই রাস্তাটা। দুধারে সবুজ মাঠ, আকাশে মেঘ, চারিদিকে সবুজে ভরা, ধান চাষ হয়েছে দুধারে। দেখো কি সুন্দর লাগছে জায়গাটা। তো তোমাদের কেমন লাগছে এই জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমরা তারকেশ্বর এসে গেছি। এই হলো তারকেশ্বর ঢোকার গেট। কিন্তু আমরা এই গেট দিয়ে ঢুকবো না, আমরা অন্য দিক দিয়ে ঢুকবো। এখান দিয়েও যাওয়া যায়। এই যে আমার ডান দিকে যে গেটটা, আমরা অন্য দিক দিয়ে যাবো। তো চলো যাওয়া যাক। হবে না, হবে রোদ আটকাবে না, ওইভাবে রোদ আটকাবে। আর জানি তারকেশ্বর মানে লাস্ট আর নেই। তো আমরা তারকেশ্বর এসে গেছি। এই দেখো এই তারকেশ্বর রেলগেট এটা। আর আমার ডান দিকে পড়বে স্টেশন। দূর থেকে দেখো দেখা যায় কি না, আমি দেখাবো দূর থেকে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এই স্টেশন তারকেশ্বর। এই দেখো এই হলো সেই তারকেশ্বর স্টেশন। আর এই গেট পেরিয়ে আমরা এখান দিয়ে সোজা গিয়ে ডান দিকে ঘুরে যাব। তো চলো যাওয়া যাক। তারকেশ্বর
স্টেশন এইদিকে। না তার মানে ওই দিক দিয়ে না যাওয়ার জায়গা আছে বুঝলে। তো আমরা এই তারকেশ্বর মন্দিরের রাস্তায় ঢুকে গেলাম, এখান দিয়ে সোজা যাবো। গেলেই প্রথমে রাজবাড়ি গেট পড়বে, তারপরে রাজবাড়ি, তারপরে হচ্ছে রাজবাড়ির পাশেই একদম মন্দির। তো চলো সব কিছুই তোমাদের ঘুরিয়ে দেখাবো আজকে। এই হলো রাজবাড়ির গেট, তারকেশ্বর যে রাজবাড়ি আছে সেই রাজবাড়ির গেট। এখান দিয়ে আমরা ঢুকবো। তো তোমরা দেখে নাও এই রাজবাড়ির গেটটা, কি সুন্দর গেট। তো চলো ভেতর দিয়ে যাওয়া যাক এবার। আর ঢুকেই এই গেট দিয়ে ঢুকেই রাজবাড়ি দেখা যাচ্ছে। ওই দেখো সেই যে পিলার উপরে গম্বুজ মতো, ওই হলো রাজবাড়ি। এই যে আর আমরা আমাদের গাড়িটা রাখবো এই রাজবাড়ির ঠিক সামনেই পার্কিং আছে এখানে। এই হলো রাজবাড়ি। এখানে এন্ট্রি ফ্রি হচ্ছে 100 টাকা। এই যে এইখানে আমরা গাড়ি পার্কিং করব। আর এই হলো আমাদের তারকেশ্বর রাজবাড়ি। এই যে দেখো কি সুন্দর রাজবাড়িটা। কমপ্লিট। হর হর মহাদেব, জাগো মহাদেব, জাগো মহাদেব, জাগো। তো আমরা এবার মন্দিরের দিকে যাচ্ছি। এই রাজবাড়ির পাশ দিয়েই মন্দিরে ঢোকার গেট আছে, একদম পাশ দিয়েই। তো চলো তোমাদেরকে সেই জায়গা দেখাবো। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, খুব রোদ্দুর বাইরে। তো দেখো এখানে দোকানপাটও আছে অনেক। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি, সামনে সবাই যাচ্ছে ধীরে ধীরে। আর এই হলো রাজবাড়ি, আর এই হলো রাজবাড়ির দরজা ঢোকার। তো চলো ধীরে ধীরে যাওয়া যাক মন্দিরে। হ্যাঁ এই তো ঘটা কি 10 টাকা করে নিল এইখান থেকে, গঙ্গার ঘাট থেকে 10 টাকা না 20 টাকা করে নিয়েছে। এই হলো মন্দিরে ঢোকার গেট, মেন গেট। এখান দিয়ে মন্দিরে যেতে হয়। এই একদম রাজবাড়ির পাশেই একদম। এই সবটাই একটা টাইমে রাজবাড়ির আন্ডারে ছিল, এখন সব সরকারের অধীনে চলে গেছে। এই যে এখান দিয়ে গিয়ে সোজা যেতে হয় মন্দিরের ভেতর। তো তোমাদেরকে ওই মন্দিরের ভেতর যে একটা পুকুর আছে তাকে দুধ পুকুর বলে, সেটাও দেখাবো তোমাদেরকে। তো চলো। এই দেখো মন্দিরের ঢোকার মুখে অনেক দোকানপাট আছে এখানে। আর এই দেখো এই বাঁদিকে হলো দুধ পুকুর। এই যে এই হলো দুধ পুকুর, এই দেখো। আর এইখানেও অনেক দোকানপাট আছে, অনেক কিছু পাওয়া যায় কিনতে। এই দেখো সব কিছু বিক্রি হচ্ছে এখানে, যেমন তোমার ঘট, তারপরে খেলনা,
জামা কাপড় সব কিছু পাওয়া যায়। আর এই দেখো, এই হলো দুধ পুকুর পুরো। এখানে সবাই অনেকে স্নান করে, এখান থেকে আবার অনেকে জল তুলে বাবার মাথায় ঢালে। দেখো আজকে সোমবার বলে কি ভিড় হয়েছে এই জায়গাটা। এই দেখো, চলো তোমাদেরকে আস্তে আস্তে নিয়ে যাই। মোবাইল সাবধান। হ্যাঁ, মোবাইলটা ভেতরে ঢোকা। তো এই দেখো, এই দুধ পুকুরে সবাই স্নান করছে, অনেকে জল তুলছে, বাবার মাথায় ঢালবে তাই। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এত ভিড়, এত লোকজন ছিল যে ফোন নিয়ে দোকানে ঢুকতে দিচ্ছিল না, ফোন অ্যালাউ ছিল না মন্দিরের ভেতর। তো আমরা এখন পুজো দিয়ে এখানে ফটো তুলছিলাম। এই যে, আর দেখো লোক হয়েছে, দেখো শুধু, এই দেখো কত লোক হয়েছে এখানে। তো আমরা এবারে আস্তে আস্তে যাবো খাওয়া দাওয়া করতে। তো চলো যাওয়া যাক। এই যে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে। এই যে এই হোটেলটাই আমরা খাওয়া দাওয়া করব। এই হোটেলটার নাম হচ্ছে নিরামিষ গোস্বামী নিরামিষ হোটেল। তো এখানে আমাদের ভাত দিয়েছিল, সাথে আলু ভাজা, ঘি, ডাল, আলু পোস্ত, চাটনি, পাঁপড়, ধোকা এইসব দিয়েছিল। মাত্র 80 টাকার থালি ছিল। আর এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। তো আমাদের গাড়ি স্টার্ট দিয়েছে। তো চলো যাওয়া যাক ধীরে ধীরে। মামা এটার উপর হাত দেওয়া যাচ্ছে না মামা। হ্যাঁ, তো আমরা এখানে 8 ঘন্টারও বেশি দাঁড়িয়ে রয়েছি। এখান দিয়ে ট্রেন ক্রসিং হচ্ছে বলে, মানে এখান দিয়ে ট্রেনের ট্র্যাক চেঞ্জ হচ্ছে, ওই জন্যে তাই কি ধীরে ধীরে ট্রেন যাচ্ছে। তাই দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে যে কি ধীরে ধীরে যাচ্ছে। আবার এই সিগন্যাল থেকে বেরোনোর আগে তোমার এই জ্যাম কাটাতেই আরও 5 মিনিট সময় চলে যায় এখানেই। তো দেখো তোমরা, সেই দেখো ট্রেন আসছে ধীরে ধীরে, কি ধীরে ধীরে আসছে। এই করতে আমাদের 8 ঘন্টা সময় এখানেই পার হয়ে যায়। তার উপরে এত গরম, এত রোদ্দুর লাগছে, ভীষণই কষ্ট হচ্ছিল এই রোদ্দুরে দাঁড়াতে। ওটা লেডিস কম্পার্টমেন্ট দেখো, না না, এদিক দিয়ে যাওয়ার ট্রেন ফাঁকাই থাকে। এটা কত যাবে শিয়ালদা? শিয়ালদা না তো। ও আমারে অবশেষে আমাদের গাড়ি আবার চলতে শুরু করে। এই জ্যামের কারণে ধীরে ধীরে যাচ্ছিল গাড়ি। তো চলো এবারে আমরা দক্ষিণেশ্বর যাব। এই আমরা হাইওয়ে ধরলাম, এই হাইওয়ে দিয়ে সোজা চলে যাব দক্ষিণেশ্বর। তো চলো যাওয়া যাক।
তো আমরা এবার এই টোল প্লাজা পেরোবো। এই সামনে যত টোল প্লাজা রয়েছে টোল প্লাজা পেরিয়ে দক্ষিণেশ্বর ঢুকবো আমরা। তো চলো আমাদেরকে আজকে সব কিছু দেখাবো দক্ষিণেশ্বরের ভেতরে, দক্ষিণেশ্বরের মন্দির। তো এখান থেকে আগে টোল প্লাজাটা পেরিয়ে নিই, তারপর দেখাবো তোমাদেরকে সব। তো চলো যাওয়া যাক। আমরা বল নাকি হিসেবে নেওয়ারই কথা না। এই জায়গাগুলো বেশ ভালো লাগে, টোল ট্যাক্সের এই জায়গাগুলো কতটা বড় হয়, চওড়া। আমরা আবার সেই বিবেকানন্দ সেতুতে উঠেছি। তো ওই দেখো ট্রেন যাচ্ছে, বালির ব্রিজের যে ট্রেন যায়, বালির ব্রিজ হয়ে সেই ট্রেন যাচ্ছে। আর আমরা এখন সেই বিবেকানন্দ সেতুতে রয়েছি। আর ওদিক দিয়ে আবার একটা মালগাড়িও যাচ্ছে। আমরা আবার সেই গঙ্গা পেরিয়ে যাব। তো চলো তোমাদেরকে দেখাই। দেখো কি সুন্দর লাগছে জায়গাটা। এই হলো বালির ব্রিজ। আমরা যাচ্ছি বিবেকানন্দ সেতুর উপর দিকে। এখান দিয়ে গিয়ে আমরা দক্ষিণেশ্বর মন্দিরে ঢুকবো। দেখো এখানে গঙ্গাটা দেখাচ্ছি তোমাদের। ওই দেখো আবার দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে। এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি দক্ষিণেশ্বর মন্দির। ওই দেখো সেই আমরা আর অল্প সময়ের মধ্যেই দক্ষিণেশ্বর মন্দিরে ঢুকবো। তো চলো তোমাদেরকে সব কিছুই শেয়ার করবো আজকে। চলো যাওয়া যাক। আমরা এই সামনের যে রাস্তাটা বাঁদিকে বেঁকে গেছে, এই রাস্তাটা দিয়ে আমরা সোজা চলে যাব। এই রাস্তাটা দিয়ে সোজা যাব দক্ষিণেশ্বরে যাই এই রাস্তাটা। আর এই যে হলো আমরা এখন দক্ষিণেশ্বরে আছি। এই যে এইখানে জ্যামের জন্য আটকে আছি। তোমাদেরকে দেখাবো যে দক্ষিণেশ্বরের যে ফুট ব্রিজ আছে দক্ষিণেশ্বর অবধি যাওয়ার জন্য, এই ফুট ব্রিজের তলা দিয়ে আমরা এখন যাচ্ছি। এই দেখো আর ওই হলো দূরের মন্দিরের গেট দেখা যাচ্ছে। এই যে এগুলো মন্দিরের গেট ঢোকার জন্য। এখান দিয়ে আমরা এখন প্রবেশ করবো। এখানে এখন আমরা প্রবেশ করলাম, করে আমরা এখন যাচ্ছি গাড়ি পার্কিংয়ের জন্য। তো এই দেখো এই হলো মন্দির। চারিদিকটা কি সুন্দর লাগছে দেখতে মন্দিরটাকে।
এই দেখো কত লোক এসছে আজকে এখানে পুজো দিতে, অনেকে আবার ঘুরতেও আসে। আজকে আবার পৌষকি অমাবস্যা, আমি প্রথমেই বলেছি। তো এইখানে আজকে মানুষের অনেক ভিড় আছে। তো চলো যাওয়া যাক। চলো সামনে দিয়ে ঘুরি নাও। এ বনু, তোর বন্ধু, তোর বন্ধু বনু, তোর বন্ধু। তো আমরা গাড়ি থেকে নেমে এবার গঙ্গার দিকে যাচ্ছি। এখানে একটু গঙ্গার হাওয়া উপভোগ করব। আর এই দেখো আমার ডান দিকে মেলা বসেছে, তোমরা এখান থেকে কেনাকাটি করতে পারো। আর এই হলো মন্দিরের ভেতরে একটা পুকুর, এখানে দেখো কত মাছ, ওই দেখো দূরে অনেক মাছ আছে এই পুকুরটাতে। তো চলো এবারে যাওয়া যাক গঙ্গার দিকে। ওখানে বেশিরভাগ দোকান সব বন্ধ থাকে। এই তো এই তো নাও, বলতে গেলে পেয়ে বসবে, যেটা বাংলা কথা শোনো, বলতে গেলে তখন ওই পেয়ে বসবে। আচ্ছা তাহলে, আরে শোনো, ওই তো দুর্গাপদ সাধুকার চেনো? বরুণ সাধু না, ওই কনক সাধু, ওইখানে যে ডিটি টেলিকম, এই দেখো কত লোকজন ভিড়, আজকে সবাই পুজো দিতে এসছে। আর আমরা এখান থেকে মন্দিরে ঢুকবো, তবে এখানেও মন্দিরের ভেতরে গর্ভগৃহে ভেতরে মোবাইল অ্যালাউড নয়। তো আমরা এখান থেকে এখানে ফোনটা রেখে আমরা সবাই যাব ভেতরে। আর এখানে সিকিউরিটি চেক হয়, তো আমরা এখান থেকে সিকিউরিটি চেক করিয়ে আমরা ভেতরে যাব মন্দিরে, গিয়ে মাকে দর্শন করব। দর্শন করা হয়ে গেলে আমরা গঙ্গার দিকে যাব। এই দেখো এইটা হলো রানী রাসমণির মন্দির। এইখানে মন্দিরের বাইরে একটা মন্দির, ছোট্ট মন্দির সাদা রঙের, এটা হলো রানী রাসমণির মন্দির, যে এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন যিনি, তার মন্দির এটি। একদম গঙ্গার ধারেই এই মন্দিরটা, দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন রানী করুণাময়ী রানী রাসমণি। তো আমরা এখন গঙ্গার দিকে যাচ্ছি। আর এইখানে যে বড় বড় বাড়িগুলো মানে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে মানে মন্দিরের ভেতরেই। তো ওই মন্দিরের ভেতরে যে ওই বিল্ডিংগুলো হলো, ওইখানে সবাই স্নান করে জামা কাপড় চেঞ্জ করে। তো চলো যাওয়া যাক মন্দিরের ভেতরে। আমরা সবাই মানে গঙ্গার ঘাটে আমরা সবাই যাচ্ছি। ওই দেখো গঙ্গার সৌন্দর্যটা উপভোগ করবো, তোমাদেরকেও উপভোগ করাবো। তো চলো। দেখো তোমার দিদি এখানে দাঁড়িয়ে রয়েছে, মনে হয় ওই পারে, তোমার দিদি ওই পারে দাঁড়িয়ে রয়েছে। তাহলে দিদি তোর বাড়ির কাছে। এখানে এসে দেখি সবাই স্নান করছে এই গঙ্গার ঘাটে।
দক্ষিণেশ্বর মন্দিরের ঘাট এটা। এখানে আবার মহালয়াতে তর্পণও হয়, অনেকে তর্পণ করতে আসে এই ঘাটে। তো দেখো তোমরা কি সুন্দর লাগছে, গঙ্গাটা সন্ধে সন্ধে হয়ে এসছে। দেখো কি সুন্দর লাগছে গঙ্গাটা, দেখো এই যে গঙ্গা। হ্যাঁ হ্যাঁ ওটা ভাসবে, ওটা ডুববে না, কেন বলো তো? তো গঙ্গার ঘাট থেকে ঘোরা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি কিছু খাওয়া দাওয়া করে নেবো বলে। তো ওখানে উপরে আমার বাবা জেঠু দাঁড়িয়ে আছে সব জিনিসপত্র নিয়ে। তো ওখান থেকে গিয়ে খেয়ে খাওয়া দাওয়া করে নেবো। এই দেখো বাবা জেঠু খাওয়া দাওয়া রেডি শুরু করে দিয়েছে। তো আমরা খাওয়া দাওয়া করে এখানে আরও কিছুক্ষণ একটু সময় কাটিয়ে তারপরে চলে যাব বাড়ির দিকে। এ দেখো রাতের ভিউ, এটা সন্ধ্যের ভিউ, কি সুন্দর লাগছে মন্দিরটাকে, মন্দির চত্বরটাকে। তো আমাদের এবার এখান থেকে বেরোনো পালা, এই আমরা যাচ্ছি, বেরোচ্ছি মন্দির থেকে। তো চলো এবার আমরা বাড়ি যাব। কি দেখবে? দেখি কি আছে, কি আছে, কি টেস্টি। না না আমি নেই। খাবি পুচকে? রামকৃষ্ণ মিশন মঠ। কালি উঠেছিস তো, সব উঠেছিস তো। সন্ধি উঠেছে তো। ওকে মাগে ওকে মাগে। ফাইনালি আমরা কালকে থেকে আবার যে পুরো রসিকও ভাবো। তো আবার আমরা এই ফুটব্রিজের তলা দিয়ে যাব, দিয়ে সোজা বেরিয়ে যাব বাড়ির দিকে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। আর এই হলো সেই ব্রিজ, রাত্রির বেলা সুন্দর লাগছে লাইটগুলো দিয়ে, ভালোই লাগছে দেখতে। তো চলো যাওয়া যাক। আমরা চা খেলাম, তার মধ্যে আদা দেওয়া, রসুন দেওয়া, পেঁয়াজ দেওয়া, লঙ্কার গুঁড়ো দেওয়া, ধনের গুঁড়ো দেওয়া। আমরা চা খেলাম, চা তোর আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কা। এখানে একটা আলোর ছবি হবে, এই দ্বীপের দ্বীপ দ্বীপ তোর। আবার এখানেও আমরা জ্যামে আটকে রয়েছি,
মানে সিগনালে আটকে রয়েছি, সিগনাল দেয়নি। ততক্ষণ পর সিগনাল দিল, তারপরে আমরা আবার যাচ্ছি। এই হলো রাত্রিবেলা, এখন রাত্রি 7:30 বাজে, সন্ধ্যে 7:30। তো চলো এবারে আমরা এখান থেকে যাব ডাইরেক্ট বারাসাতে দাঁড়াবো। দাঁড়িয়ে ওখানে আমার ওই দাদা আর বৌদি নামবে, তবে ওরা বাড়ি যাবে, ওরা ওখানে নেমে যাবে। ওদের বাড়ি হলো বিরাই, তাই জন্যে ওরা ওখানে নামবে। তো এই হলো, দেখো কি সুন্দর লাগছে এই জায়গাটা রাত্রির বেলা লাইটে। এই দেখো লাইটিং কি সুন্দর লাগছে লাইটগুলো। তো আমরা এখন বারাসাতে দাঁড়িয়ে রয়েছি দাদা আর বৌদি নামবে বলে। তো দাদা বৌদি নেমে গেছে, এবার আমরা দাদা বৌদিকে এখানে নামিয়ে আমরা এবার বাড়ি যাব। আমাদের গাড়ি বারাসাত থেকে ছেড়ে দিয়েছে, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো চলো এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া যাক। তো আমরা বেড়াচাপায় এসে গেছি। তো এবার আমরা চৌমাথার থেকে ডান দিকে ঘুরে যাব, গিয়ে সোজা বাড়ির দিকে। তো চলো, এই যে আমরা চৌমাথায় এসে গেছি, আর এই হলো চৌমাথায় আমাদের বেড়াচাপা বড় কালী মন্দির। এবার আমরা ডান দিকে ঘুরে যাব। এই যে আমরা বাড়ি চলে এলাম। এবার আমরা বাড়ি থেকে নামবো, নেমে বাড়িতে উঠে যাব। তো তোমাদের আজকের ভিডিওটা আমাদের তারকেশ্বর ও দক্ষিণেশ্বর ভ্রমণ কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করে দিও। ততক্ষণের জন্য টাটা।